হ্যালো বন্ধুগণ, রিয়াস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। সেই ব্লগ ভিডিওটা হলো একটা রেসিপি ব্লগ ভিডিও। কি রেসিপি ব্লগ ভিডিও তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো এই রেসিপি ভিডিওটা কদিন থেকে করব ভাবছি, কিন্তু আর করাই হচ্ছে না। আর এটা আমার হাজব্যান্ড করবে, আমি করব না। তো দেখতে থাকো কিভাবে কি করা হবে। চিংড়ি মাছ মালাইকারি রেসিপি। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই পুরোপুরি দেখো, তখন বুঝতে পারবে। আর তার আগে আমি দেখেছিলাম একজন দিদি করেছে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি, কিন্তু আমি না সেটা সাহস করতে পারিনি, কারণ আমি কখনো করিনি। তো ওই জন্য তো হাজব্যান্ডকে বললাম যে ওটা একবার করো রেসিপিটা, তারপর আমি সেকেন্ড টাইম করব। তো ওই জন্য আর কি। তো দেখতে থাকো আমরা কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা করছি। এখানে কিন্তু সব কিছুই আমরা রেডি করে রেখে দিয়েছি। এখানে দেখো চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। তেমন চিংড়ি মাছ না, আমরা তো দুজন লোক, ওই জন্য কয়েকটা, কিন্তু চিংড়ি মাছগুলো কিন্তু এত বড় বড় ছিল, ক্যামেরায় কিন্তু খুব ছোটো ছোটো দেখাচ্ছে। আর এখানে দেখো যা যা লাগবে সব রেডি করে রেখে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে দেখো অনেকটা জিনিস মানে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছে, সেগুলো আর দেখাতে পারিনি। অনেকটা জিনিস যা যা লাগে আর কি। এখানে দেখো তেল দিয়ে দিয়েছে, তেল গরম হয়ে গেছে, সব কিছু দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, আদা এগুলো দিয়ে দিয়েছে। আর তোমরা তো অবশ্যই জানো, যারা যারা এই রেসিপিটা করেছো, কিভাবে কি করতে হয় তোমরা অবশ্যই জানো। ওই জন্য আর বলছি না, তবুও মানে আমরা যেহেতু রেসিপি ভিডিও করছি ওই জন্য তো আমাদেরকে বলতেই হবে। দেখো এখানে কিন্তু অল্প টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটোটা ছিল না ঘরে, ওই জন্য টমেটো দেওয়াও যায় বা টমেটো সস দেওয়াও যায়, একই কথা। তো ওই জন্য তো অল্প দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ভাজা করে অল্প ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। আর ওই যে গুঁড়ো করা হয়েছে গ্রাইন্ডারে, এখানে কিন্তু কাজু বাদাম, তারপর লং, এলাচ, আরও অনেক কিছু দেওয়া হয়েছে, দারচিনি, শুকনো লঙ্কা, তারপর গোটা জিরে, এগুলো গোটা জিরে না ধনে এগুলো দেওয়া হয়েছে। আরও কিছু এক দুটো দিয়েছে, আমি তখন দেখাতে পাইনি। এখানে দেখো চিংড়ি মাছগুলো ফ্রাই করা হচ্ছে, হালকা ফ্রাই। আর এদিকে ভেজে রাখা যে পেঁয়াজ রসুন সব কটা গ্রাইন্ডারে কিন্তু পেস্ট করে নিতে হবে। তো এখানে সব কিছু রেডি করে রেখে দেখো ও কড়াইতে কী করেছি, কড়াইতে যা যা মশলা লাগে সেগুলো দিয়ে দিয়েছি। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আরেকটা কি একটা গুঁড়ো দেওয়া হয় সেটা। আর এদিকে দেখো এগুলোকে পেস্ট করে নিয়েছি, ভেজে রাখা যা যা ছিল পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কিছু কিন্তু পেস্ট করে নিয়েছি। এখানে দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু এই পেস্ট করে রাখা সব কিছু দিয়ে দিয়েছি। এগুলো এবার ভালো করে ভাজতে হবে। তো দেখতে থাকো পুরোটা, খুবই ভালো লাগবে। আর সত্যি কথা বলতে গেলে চিংড়ি মাছের সেই রেসিপিটা খেয়েছি, দারুণ টেস্টি হয়েছিল। এদিকে দেখো দই আনা হয়েছে, দইও দেওয়া হয়ে গেল। এখানে সব কিছু ভাজা হয়ে গেছে, মশলাগুলো তো আগেই দেওয়া হয়ে গেছিলো। আর তারপর এই যা যা পেঁয়াজ রসুন এগুলো দেওয়া হয়েছে এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন দইটা দিয়ে দেওয়া হয়েছে। আর তারপর দেওয়া হচ্ছে দেখো এখানে গুঁড়ো করে রাখা যা যা কাজু কিশমিশ, তারপর লং এলাচ যা যা লাগে আর কি সব কিছুই দিয়ে দেওয়া হলো। তো দেখতে থাকো। আর আরেকটা জিনিস সবাইকে বলবো, আমি কিন্তু তেমনভাবে এডিট করতে পারি না বা ভয়েস কভার তেমনভাবে বসাতে পারি না। যেমনই করি না কেন তোমরা একটু দেখো, আমার খুবই ভালো লাগবে। আর তোমরা অবশ্যই দেখো। তো দেখো এখানে কষানো হয়ে গেছে, এবার একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মানে হাজব্যান্ড করছে তো ওই জন্য ভয়েস কভারটা আমি উল্টো পাল্টো করে দিচ্ছি। হ্যাঁ, তো দিয়ে দেবে বলছি আবার দিয়ে দিচ্ছি বলছি। আরেকটা না চিংড়ি মাছ একটু লেগে গেছিলো, ওটা আঁচ খুব বাড়ানো ছিল, ওই জন্য আর আমি খেয়াল করিনি। আমাকে বলেছিল একটু দেখো, আর আমি খেয়াল করিনি। এবার মোটামুটি হয়েই গেছে। তো এবার শুধু আমাদেরকে কি করতে হবে, ওটা 4-5 মিনিট পর অফ করে দিতে হবে উনুনটা। তো দেখো মোটামুটি মানে
পুরো লাস্ট পর্যায়ে হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর লাগছে, কালারটাও কত সুন্দর এসেছে। সত্যি কথা বলতে গেলে চিংড়ি মাছের মালাইকারি আমি অনেক দিন থেকে হাজব্যান্ডকে বলছি যে চিংড়ি মাছের মালাইকারি খাবো। তো আমাদের এখানে না চিংড়ি মাছগুলো পাওয়া যায় ঠিক আছে, এত বড় সাইজের চিংড়ি মাছগুলো মানে সামুদ্রিক চিংড়ি মাছগুলো পাওয়া যায় না আমাদের এখানে, কখনো কখনো আসে। তো এই কয়েকটা চিংড়ি মাছ আমার হাজব্যান্ড আমার জন্য স্পেশালি এনেছে। আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে, তো ও আমার জন্য এনেছে। ওই কটা চিংড়ি মাছের দাম হলো 350 টাকা। কেউ বিশ্বাস করবে না হয়তো, এতটাই দাম, কিন্তু পাওয়া যায় না যেহেতু। তো এবার পুরোপুরি হয়ে গেছে, উপর থেকে গরম মশলাও দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দেখো ফাইনালি নামিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর কালার এসেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এদিকে দেখো আমি জাস্ট অল্প ডেকোরেশনের জন্য ধনে পাতা তো চিংড়ি মাছে দেওয়া হয় না, তবু আমি জাস্ট এমনিতে দিয়েছি। তো কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা, আর তোমরা কে কোন প্রসেসে করো জানিও। সেম প্রসেসেই করা হয় চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা। তো তোমরা যদি কেউ আলাদাভাবে করো তাহলে তবুও আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর আমার হাজব্যান্ড এটা করেছে, সত্যি কথা বলতে গেলে খুব খুব টেস্টি হয়েছে। আমার হাজব্যান্ডের রান্না কিন্তু অনেকটাই টেস্টি হয়। ও কিন্তু সব সময় রান্না করতে পারে না, ডিউটি নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু যখন করে সত্যি এতটাই টেস্টি হয় মানে কি বলবো। আর তোমাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আশা করি খুবই ভালো লাগবে। আর এভাবে আমি টুকটাক করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যতটা পারি। তোমরা দেখো, আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে। আর সব সময় এভাবে পাশে থেকো, আমিও কিন্তু পাশে আছি, সব সময় থাকার চেষ্টা করব। আর কেউ স্কিপ করে দেখো না কিন্তু ভিডিওটা প্লিজ। আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।